1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি আমাদের বাংলা তথা ভারতবর্ষে যে মহামানবের জন্ম হয়েছিল তার নাম স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ তার চিন্তা ভাবনার আলোয় আলোকিত করেছেন আমাদের পুরো ভারতবর্ষের মানুষকে। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে তথা পুরো পৃথিবীর মানুষকেই তার চিন্তা ভাবনার আলো দিয়ে আলোকিত করেছেন, সৃষ্টি করেছেন নবজাগরণের। তার সেই ভাবনায় আলোকিত একটি গল্প আমি সর্বপ্রিয়ানন্দজি মহারাজের কণ্ঠে একদিন শুনেছিলাম, যে গল্পটি আমার মন ছুঁয়ে গিয়েছিল। আজকে সেই গল্পটি আপনাদের সামনে উপস্থাপিত করছি। গল্পটির নাম হলো চুপচাপ প্রদীপ। একবার গ্রাম বাংলার এক প্রান্তে স্বামী বিবেকানন্দ হাঁটতে হাঁটতে থামলেন। একটি কুঁড়ে ঘরের সামনে দেখলেন এক বৃদ্ধা মাটির প্রদীপ জ্বালাচ্ছেন। চারপাশে অন্ধকার, ঝোড়ো হাওয়া, কেউ দেখছে না। স্বামীজি জিজ্ঞেস করলেন, মা, এত ঝড়ে প্রদীপ জ্বালাচ্ছ কেন? আলো তো দূরে পৌঁছবে না? বৃদ্ধা শান্তভাবে বললেন, বাবা, আলো দূরে পৌঁছক বা না পৌঁছক, আমার উঠোনে অন্ধকার থাকুক, এটা আমি মেনে নিতে পারি না। স্বামী বিবেকানন্দ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, মা, তুমি জানো না তুমি কি করছো? বৃদ্ধা অবাক হয়ে তাকালেন। স্বামীজি বললেন, একটা জাতিও ঠিক এইভাবেই বাঁচে। সবাই যদি ভাবে আমার আলোয় কি হবে, তাহলে চারিদিকে শুধু অন্ধকারই থাকবে। তিনি একটু থেমে যোগ করলেন, কিন্তু যদি একজনও নিজের জায়গায় আলো জ্বালায়, তাহলেই শুরু হয় জাগরণ। বৃদ্ধা কিছু বুঝলেন না, আবার প্রদীপের দিকে মন দিলেন। স্বামী বিবেকানন্দ হাঁটা শুরু করলেন। সঙ্গীরা বললেন, মহারাজ, ওই বৃদ্ধা তো কিছুই বোঝেনি। স্বামীজি মৃদু হেসে উত্তর দিলেন, বোঝার দরকার নেই। যে মানুষ নিজের দায়িত্ব পালন করে, সে অজান্তেই জাতিকে শিক্ষা দেয়। তিনি শেষ কথা বললেন, হিন্দু জাগরণ কোনো মিছিল দিয়ে শুরু হয় না, শুরু হয় সেই মানুষ দিয়ে যে নিজের সীমার ভেতরে সত্য, সাহস আর দায়িত্বের প্রদীপ জ্বালায়। সেদিন সন্ধ্যায় ঝড় থেমে গিয়েছিল, কিন্তু সেই কুঁড়ে ঘরের সামনে একটা ছোট আলো অনেক দূর পর্যন্ত অন্ধকারকে হার মানিয়েছিল। কারণ স্বামীজির মতে বড় জাগরণের জন্ম নেয় নীরব ছোট গাছ থেকে। স্বামীজির এই ছোট্ট ছোট্ট ভাবনায় আলোকিত হয়ে আমরা যদি নিজেদের পথ চলি, তাহলে হয়তো নিজেকে, সর্বোপরি নিজেকেই অনেকটা উত্তম করে তুলতে পারব। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।